আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানোর জন্য আমি ভিডিওটা করেছি। অবশ্যই ইরান এবং মধ্যপ্রাচ্যে যে সংকট যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে, এই শয়তানগুলোর সাথে যেভাবে ইরান একা যুদ্ধ করে যাচ্ছে, এর মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে একটি বিষয়, ইরান বিষয়ে যখন প্রশ্ন আসে তখনই একটি বিষয় সামনে চলে আসে, একটি বিতর্ক সামনে চলে আসে, সেটা শিয়া সুন্নি। আমি বিষয়টি নিয়ে কখনোই মন্তব্য করতে চাই না, কারণ আমার কাছে সব মুসলিম যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে তারা সবাই সমান। আমি তাদেরকে মুসলিম মনে করি। যদিও যে কোনো জাতের মানুষ আঘাত পেলে বা তারা নির্যাতনের শিকার হলে আমি সবার পক্ষেই সর্বপ্রথম কথা উঠানোর মতো একজন মানুষ। তো যখন আমাদের মুসলিমদের বিষয় আসবে তখন সর্বপ্রথম অবশ্যই আমি মুসলিমদের পক্ষেই দাঁড়াবো। এটাই স্বাভাবিক। যদি আমার মুসলিমদের উপরে কেউ নির্যাতন করে সবার আগে আমি তার বিরুদ্ধে কথা বলব। এই জায়গা থেকে আমি বলছি। যে বিষয়টি এসছে যে আমাদের আসলে ইরানের যখন কথা বলি তখনই আমাদের দেশে এই ইরান বিষয়ে একটা বিতর্ক রয়েছে। সে শিয়া এবং সুন্নি। যদিও এসব আকীদা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি কনসার্ন নই। আমি জানতেও চাই না অ্যাকচুয়ালি। তবে আপনাদেরকে একজন আ মহাপণ্ডিত জনাব তাকি উসমানি, যিনি পাকিস্তানের খুব আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। সবাই তাকে পছন্দ, সব আকীদার লোকজন তাকে পছন্দ করে। তিনি কিছু কথা বলেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। দৈনিক নয়াদিগন্তে লেখাটি এসছে। আজকেই তিনি একটি সমাবেশে সেমিনারে কথাগুলো বলেছেন জনাব তাকি উসমানি। বলেছেন, "বিশ্ব মুসলিম উম্মাহ ভয়ংকর ফিতনার মধ্যে রয়েছে।" আ এটি বলেছেন জনাব বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার ও পাকিস্তানের বরেণ্য আলেম মুফতি তাকি উসমানি। এমন পরিস্থিতিতে শিয়া সুন্নি বিরোধকে উসকে না দিয়ে আগ্রাসী শক্তির মোকাবেলায় মুসলমানদের এক হবার আহ্বান তিনি করেছেন। একই সাথে সকলকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান তিনি জানিয়েছেন। ইরানের উপর হামলা করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিশ্ব মুসলিম উম্মাহের বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত করছে বলে তিনি মন্তব্য করেছেন। এর উদ্দেশ্য হলো মুসলিমরা যেন এক হতে না পারে, যে কথাটা আমি সবসময় বলেছি। দেখুন, ঠিকই উনিও একই কথা বলেছেন। তাদের পশ্চিমাদের পরিকল্পনা হলো যাতে মুসলিমরা এক হতে না পারে। আ তিনি বলেছেন, "আমার দুঃখ হয় যে মানুষ বলাবলি করছে, আ আরে তারা তো শিয়া ছিল। ইরানের সাথে আমাদের মতভেদ আছে ইত্যাদি, ইত্যাদি বলবার চেষ্টা করছে।" তিনি মন্তব্য করেছেন যে মানুষ এরকম বলে যে ইরানিরা তো শিয়া। হ্যাঁ? তো আল্লাহর বান্দারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, উনি বলেছেন মানুষকে উদ্দেশ্য করে যে, "আল্লাহর বান্দারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল খামেনিকে এজন্য মারেনি যে তিনি শিয়া ছিলেন। তিনি তাকে হত্যা করা হয়েছে মুসলিম বিশ্বের একজন প্রতিনিধি মনে করে।" একদম স্পষ্টভাবে আপনাদেরকে লেখাগুলি আপনারা দৈনিক নয়াদিগন্তে গেলেই দেখবেন। খুবই চমৎকার করে তিনি বলেছেন। এরপর তিনি কি বলেছেন? সম্প্রতি পাকিস্তানের করাচি দারুল উলুমে দেয়া এই বক্তব্য তাকি উসমানি এসব কথা বলেন। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা দেশের সর্বোচ্চ নেতা উনি আরও বলেছেন, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আ যে মুসলিমদের এক থাকা, তিনি যেটা বলতে ইরানের অধিকাংশ মানুষ শিয়া মত অনুসারী এবং আমাদের সাথে তাদের আকিদাগত মতভেদ আছে। কিন্তু এই সময়ে কোনো কথা বলা আ উচিত সেটিও বিবেচনা করতে হবে আমাদের। এখন কি সেই সময় যে শিয়া সুন্নি বিরোধকে উস্কে দেওয়া হবে? যুক্তরাষ্ট্র কি এজন্য ইরানে হামলা করেছে? যে তারা আমাদের আকিদার বিরুদ্ধে ছিল? না, বরং তারা খামেনিকে একজন মুসলিম প্রতিনিধি হিসেবেই আক্রমণ করেছে। আর তারা ইরান এর মোকাবেলায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন। তাই এদিক বিবেচনায় আমাদের তাদের সমর্থন করা উচিত। দেখেন, এই কথাগুলো যদি আমি বলতাম তো ডেফিনিটলি আপনাদের হয়তো ভালো লাগতো না। কিন্তু জনাব তাকি উসমানির মতো একজন মানুষ যখন বলেছে, আপনাদেরকে অবশ্যই দ্বিতীয়বার মতো এটিকে বিবেচনা করবার মতো একটি জায়গা তৈরি করে দিবে আমি বিশ্বাস করি। আরেকটি বিষয় হলো, আমরা আসলে বাংলাদেশ থেকে আমরা কি মনে করলাম না করলাম, এতে কিচ্ছু যায় আসে না ইরানিদের। ইরানিদের সকল পরীক্ষা আ আমাদের আল্লাহ তাআলার মাধ্যমে তাদেরকে সকল পরীক্ষার মুখোমুখি করেছে এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এখন পর্যন্ত শির দাঁড়া করে দাঁড়িয়ে আছে। দেখুন, আল্লাহ তাআলা সহযোগিতা না করলে তারা অনেক আগে ধ্বংস হয়ে যেত। বরং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলো, যারা ইরানের উপরে এতদিন পর্যন্ত হামলা করার পরেও, এত নির্যাতনের পরেও সব পৃথিবী থেকে আর্থিকভাবে থেকে শুরু করে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিক যে বিশ্ব, সেখান থেকে বঞ্চিত করে যুগের পর যুগ ধরে এই ইরানকে নিঃশেষ করার চেষ্টা করা সত্ত্বেও ইরান এখনো পর্যন্ত টিকে আছে। আপনি কি মনে করেন ইরান একক শক্তি টিকে আছে? ডেফিনিটলি সৃষ্টিকর্তা তাদের পক্ষে, প্রকৃতি তাদের পক্ষে এবং সারা বিশ্বের মুসলিমদের দোয়া তাদের সাথে আছে বলেই তারা এখনো পর্যন্ত টিকে আছে। আমরা আমাদের জায়গা থেকে ইরানের যে প্রতিনিধি আমাদের দেশে রয়েছেন, অ্যাম্বাসেডর, তিনি কিন্তু বেশি কিছু চান না। তিনি বলছেন, "আপনাদের কাছে তেমন কিছু চাই না। চাওয়ার নাইও, আমাদের কাছে এমন কিছু দেবারও নাই। আমরা এমন একটা অভাগা জাতি। আমরা শুধুমাত্র মানুষের সংখ্যা বাড়িয়েছি। আমাদের তেমন শক্তিও নাই সহযোগিতা করবার। আর্থিকভাবেও তেমন কিছু নাই।
শুধুমাত্র আমরা দোয়া করতে পারি, সমর্থন করতে পারি, এতটুকু করা উচিত বলে আমি মনে করি এবং সেজন্যই আমি প্রতিনিয়ত আপনাদের দোয়া নেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওগুলি করে থাকি। সুতরাং আপনারা আপনাদের শেয়ার বলুন, আপনাদের কথাগুলি, আমাদের এই কথাগুলি যখন আপনারা অন্যের কাছে বলবেন, এটা আসলে প্রাকৃতিকভাবেই আমাদের একটা সমর্থন, ম্যাজিক্যালি বলুন আর স্পিরিচুয়ালি বলুন, এটা কিন্তু পৌঁছে যায় তাদের কাছে। আমি আরেকটি কথা বলতে চাই, আজকের আপডেটস হলো যে এখনও পর্যন্ত ইরান তার জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে, বরং তারা আমেরিকার যে বেসগুলি রয়েছে, বিশেষ করে বাহরাইন, যে বাহরাইনের সরকার বা যে কিং রয়েছেন, সেখানকার কিং কিন্তু আমেরিকান সাপোর্টার। তাকে ইতিমধ্যে ওই দেশের মানুষ তাকে কিন্তু বাহরাইন থেকে ভাগিয়ে দিয়েছে। সে বর্তমানে সৌদি আরব রয়েছে এবং বাংলাদেশের মতো, আমি একটু আগে আমাদের টকশোর মধ্যে একজন বাহরাইনে সৌদি আরবে থাকা একজন ভদ্রলোক যুক্ত হয়েছিলেন, আমাদের প্রবাসী বাংলাদেশি। তিনি বলেছেন যে ভাই, বাহরাইনের অবস্থা বর্তমান, তার ভাই থাকে বাহরাইনে, বাহরাইনের অবস্থা বর্তমানে বাংলাদেশে যখন শেখ হাসিনা চলে গেছে বাংলাদেশ ছেড়ে, ঠিক তখন যে অবস্থা, তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা সেখানে বিরাজমান। এখন ইরানের পক্ষের মানুষজন, ইরানের শক্তির মানে সমর্থকরা রাজপথ দখল করে আছে বাহরাইনে এবং বাহরাইনের সরকার অনেকটাই পরিবর্তন হবে বলে অনেকেই মনে করেন। আমিও মনে করি এই অবস্থার প্রেক্ষিতে যদি হতে থাকে, তাহলে আমি মনে করি যে এই তো বাহরাইন দিয়ে শুরু, যদিও অসমর্থিত সূত্র রয়েছে যে আসলে আদতে সেখানকার কিং কি পালিয়ে গেছে কি না, না যায়নি, এটার পক্ষেও কিছু কিছু অনেকে বলা বলি করছেন। তবে বেশিরভাগ মানুষ বলছে যে তিনি অলরেডি পালিয়ে গেছেন দেশ ছেড়ে। যদি এটাই সত্যি হয়, তাহলে মধ্যপ্রাচ্যের এই আমেরিকান দালালদের পতন শুরু, এবং এটা বাহরাইন দিয়েই শুরু। এটা চলতে থাকে সামনের সময়। আরেকটি সুন্দর চমৎকার খবর আছে, এটি হলো যে দেখুন, যতগুলি বেস রয়েছে বিভিন্ন দেশে, আশপাশের দেশগুলির মধ্যে, হ্যাঁ, ইউরোপিয়ানরা তো তারা তো আর সার্বিক সহায়তা করার চেষ্টা করবে, যদিও সাইপ্রাস থেকে শুরু করে আপনার ইতিমধ্যে জার্মানি এবং বিশেষ করে কিন্তু আপনার সুইজারল্যান্ড আর স্পেন, তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা কোনোভাবেই এই যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিব না এবং আমরা ইরানের উপর হামলা করতে দিব না, বরং এটাকে নিন্দা করেছে এবং তাদের মাটি ব্যবহার করতে দিবে না। সুতরাং আপনার মনে রাখতে হবে যে তাদের যে অ্যালাইজ রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে যুক্তরাষ্ট্রের, ইউরোপিয়ান খ্রিস্টীয় দেশের, তারাও কিন্তু অলরেডি বাঁকা হয়ে যেতে শুরু করেছে, তারাও কিন্তু যুক্তরাষ্ট্রকে সমর্থন দিবে না। বাকি রইল আমাদের এই বেস যেসব দেশে রয়েছে, যারা আসলে যুক্তরাষ্ট্রের শক্তি দিয়েই ওইসব দেশের অগণতান্ত্রিকভাবে দেশকে পরিচালনা করে ওই দেশের মানুষকে শোষণ করছে বাদশাহী সিস্টেমে। কাতার বলুন, দুবাই বলুন, সৌদি আরব বলুন, এরা কোনোভাবেই মুসলিম শাসক নয়। তারা শুধুমাত্র নিজেদের ভোগবিলাসের জন্য তারা পশ্চিমা শক্তি দিয়ে নিজেদের দেশের ক্ষমতাকে টিকে ধরে আছে। তারা কালকে যদি কোনো কারণে আমেরিকানরা বা পশ্চিমা শক্তি ওই দেশ থেকে চলে যায়, তাহলে ওই দেশের মানুষ রাস্তায় নেমে এদেরকে ক্ষমতা থেকে বিতাড়ন করবে। নিশ্চিতভাবে লিখে রাখুন, সেই সময়টা অতি নিকটে চলে এসছে। আমরা মনে করি যে এই যে টার্কির উপরে হামলা করা হয়েছে আবারও, কারণ হলো টার্কির ওই এলাকাতেও, টার্কির ওই ভূমিতেও পশ্চিমা দেশের বেজ এখনও রয়ে গেছে। এবং পশ্চিমারা কী বলেছে এই ধরনের ঘটনাগুলির কারণে? দেখেন, ট্রাম্প বলেছে যে যারা মার্কিন নাগরিক রয়েছে তারা সবাই দেশে ফিরে আসো, দ্রুত নির্দেশ দেওয়া হচ্ছে দেশে ফিরে যাওয়ার জন্য। এই মার্কিনেরা কি চিন্তা করে যে যেই দেশে তোমরা তোমাদের কয়েকজন মানুষকে রেখেছিলে কাজের জন্য, আজকে এই ঘটনার জন্য তুমি তাদেরকে ফেরত নেওয়ার জন্য আহ্বান করছো? কি হবে যে ওই দেশে, যে দেশে তুমি যুদ্ধ চালিয়েছো, যে দেশে যুদ্ধ শুরু করেছো, যে দেশের মানুষের উপরে তুমি বোমা ফেলছো, যে দেশের মানুষের উপরে তুমি শোষণ করছো, ওই দেশের মানুষের ব্যাপারে তোমার একটুও চিন্তা হচ্ছে না? এটাই কি গণতন্ত্র? এটাই কি মানবতা? এই মানবতা বিক্রি করছে যে পশ্চিমা দেশগুলি। মানবতা আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু এই ধরনের দ্বৈত আচরণ, এই ধরনের দ্বিমুখী স্বভাব, এটি কোনোভাবেই মানবতার অংশ হতে পারে না। তারা খুনি হিসেবে তাদের ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। প্রিয় ভাইরা, যারা দেখছেন, অবশ্যই আপনারা আমার সমালোচনা অনেকে করে থাকেন। আমি কিন্তু ভাই, বিশ্বাস করুন, আমার কাছে মনে হয় যেন প্রথমে মানুষ আমি দেখি, যে মানুষটা বিপদে পড়বে, সে যেই জাতিরই হোক, যেই ধর্মেরই হোক, আমি তার পক্ষে দাঁড়াবই। এটা যে যা মনে করুক, আমি তার পক্ষে দাঁড়াবো। যারা নির্যাতিত তাদের পাশে আমি দাঁড়াবই। আর যদি ধর্মের কোনো বিষয় আসে সর্বপ্রথম, তাহলে অবশ্যই আমি আমার ইসলামের পক্ষে যারা কাজ করবে, যারা থাকবে, তাদের পক্ষে সবার আগে আমি দাঁড়াবো। এবং আমি ইসলামের বা মুসলিম তাকেই ভাবি যে আল্লাহ এবং আমার রাসূলকে স্বীকার করে। এরপর আর কিছুকে আমি তেমন গুরুত্ব মনে করি না। অবশ্যই আপনারা যারা গুরুত্ব মনে করেন, যারা এসব ব্যাপারে আলোচনা করেন, বিভিন্ন ধরনের আকীদাগত বিষয় আছে, এগুলো আপনাদের প্রতি আমার সম্মান রইল। কিন্তু আমার অবস্থানকে অন্ততপক্ষে আপনারা যারা যেই আকীদারই হন, যারা
কী যেন অনেক কিছু আছে আপনাদের মধ্যে বিভিন্ন সময় আমি নিজেও এসব নিয়ে অনেক আয়োজন করেছিলাম, ঐতিহাসিক আয়োজন করেছিলাম। এগুলো আপনাদের মধ্যে থাকুক। আমি অন্ততপক্ষে আপনাদের সবার যারা আহলে হাদিস আছেন, যারা দেওবন্দি আছেন, যারা সুন্নি, যারা আ বা কি বলা যায় এটাকে? হানাফি আছেন, আমি আপনারা এগুলো নিয়ে থাকুন। আমার ব্যক্তিগতভাবে আপনাদের সবার প্রতি একদম শির উঁচু করে সম্মান আমি জানাই। তবে আমার দৃষ্টিভঙ্গিটাকে কখনোই আপনারা ছোট করে দেখবেন না। আমি সবাইকে একরকম দেখতে চাই। আপনাদের বিপদে যেন আমি সবার আগে দাঁড়াতে পারি। সুতরাং এই জায়গা থেকে আমাকে আমাকে বিবেচনা করবেন সবাই। ধন্যবাদ। ইরানের সাথে থাকুন। ইরানের মানুষের প্রতি দোয়া বর্ষণ করুন। আর তাকি উসমানির কথাগুলির দিকে একটু স্মরণ রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।